আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে Google Play Point এর উপর যে ইভেন্টটা আসছে আপনার হচ্ছে ফ্রি ফায়ার বা ফ্রি ফায়ার ম্যাক্স এর উপর। তো ওই ইভেন্টটাতে আমরা যখন গেমস গুলো খেলি র‍্যাংক ম্যাচ বা বিএস র‍্যাংক ম্যাচ, তো ওই ম্যাচগুলো থেকে কিন্তু আমাদের যখন কিল কাউন্ট হয় কিন্তু সেটা আমাদের ইভেন্টে কাউন্ট হয় না। তো দেখেন ভিউয়ার্স, এখানে কিন্তু আমি গেমস খেলি কিন্তু আমার এখানে কাউন্ট হয় না। তো এটার জন্য একটা সমাধান নিয়ে আজকে আসলাম। তো মূলত এটার সমাধান আপনারা কিভাবে করবেন? তো আমি জাস্ট কয়েকটা স্টেপ আপনাদেরকে দেখায় দিব। দেখায় দিলে আপনারা বুঝতে পারবেন। তো দেখেন, আপনারা একটু খেয়াল করেন, উপরে লেখা আছে Google Play Games। তারপর হচ্ছে এখানে আপনাদের অ্যাকাউন্ট। তারপরে হচ্ছে এখানে আপনাদের র‍্যাংক শো করবে। ঠিক আছে? এখানে কয়টা কিল করছেন, কিলের উপর র‍্যাংক শো করবে। তো ১ম এ আপনারা একটা VPN ইউজ করবেন। এই যে একটা VPN। এই VPN এর মধ্যে আপনারা এই পাওয়ার VPN টা ইউজ করতে পারেন। তো এই VPN টা আপনারা প্লে স্টোরে পাবেন। যদি প্লে স্টোরে গিয়ে সার্চ দেন পাওয়ার VPN, পাওয়ার VPN দিয়ে সার্চ দিলে আপনারা এই VPN টা পেয়ে যাবেন। এই VPN টা খুবই ভালো একটা VPN। খুব দ্রুত কাজ করে। তো এই VPN টা ইউজ করবেন। এখান থেকে আপনারা USA সার্ভার সিলেক্ট করে দিবেন। এই যে এখানে USA সার্ভার আছে। এই যে এখানে আপনারা USA সার্ভার থেকে যেকোনো একটা সার্ভার ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর আপনারা যেটা করবেন, আপনাদের যে জিমেলটা আপনারা এখানে সাইন ইন করে রাখছেন, এই জিমেলে যদি অলরেডি আপনারা গেমস খেলে থাকেন, ঠিক আছে? তাহলে কিন্তু সেটা বাংলাদেশী সার্ভার হয়ে থাকবে। আপনারা কি করবেন, একটা নতুন জিমেল নিবেন, একদম ফ্রেশ একটা জিমেল, যে জিমেলে আপনারা ফ্রি ফায়ার কখনোই খেলেন নাই, এরকম একটা জিমেল নিবেন। সেই জিমেলটা আপনারা কি করবেন, তো এই প্লে গেমসে চলে আসবেন। চলে আসার পর আপনাদের যে গেমস ডাউনলোড করছিলেন এই গেমসটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন এই যে 3 ডট আছে। এই যে আমি দেখাই, এই যে এখানে 3 ডট আছে। এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেটিং অপশনে ক্লিক করবেন। তো আমি যে মাত্র বললাম আপনারা নতুন অ্যাকাউন্ট নিবেন। যে অ্যাকাউন্টটা আপনি ইভেন্টে সাইন ইন করছেন বা জয়েন করছেন, সেই অ্যাকাউন্টটা এখানে চেঞ্জ অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা সিলেক্ট করে এখান থেকে এটা আপনারা এড করে দিবেন। ঠিক আছে? এখানে অনেকগুলো অ্যাকাউন্ট দেখাবে। তো আপনাদের যেটা প্রয়োজন, আমি যেটা বললাম যে কোনোদিন খেলেন নাই ফ্রি ফায়ার গেমস এমন কোনো জিমেল থাকলে, সেই জিমেলটা ইভেন্টেও সাইন ইন করবেন, জয়েন করবেন এবং হচ্ছে এখানেও আপনারা চেঞ্জ করে লগইন করে নিবেন। করে নেওয়ার পর আপনারা চলে যাবেন ফ্রি ফায়ারে। তো ফ্রি ফায়ারে আসার পর আপনারা দেখবেন এখানে আমার লেভেল কিন্তু ৫ আছে। তো আমি যখন নতুন গেমসটা খেলি আমার ৩-৪ টা ম্যাচ কমপ্লিট করা লাগছে। কমপ্লিট করার পর এটা আমার লেভেল ৫ হইছে। তো এখন হচ্ছে আমি এই যে দেখাই, দেখেন এই যে ৫ লেভেল হয়ে গেছে। তো এইটা কিন্তু আমি ৩-৪ টা ম্যাচ খেলার পর আমার এই লেভেলটা ৫ হয়ে গেছে। তো ৫ হওয়ার পর কিন্তু আপনারা র‍্যাংক ম্যাচগুলো খেলতে পারবেন। এর আগে কিন্তু আপনারা র‍্যাংক ম্যাচ খেলতে পারবেন না। র‍্যাংক ম্যাচগুলো লক থাকবে। তো দেখেন এই যে এখানে CS র‍্যাংক আর হচ্ছে PR র‍্যাংক। এই র‍্যাংকগুলো থেকে আপনারা যে কিলগুলো করবেন এগুলাই কিন্তু আপনাদের ইভেন্টে শো করবে। আর যে বাকি গেমসগুলো আছে এগুলোর কথা আমি তেমনটা বলতে পারি না। তবে এগুলো খুবই সহজ গেমস। এগুলো হচ্ছে TDM ম্যাচের মতো। তো হচ্ছে এখন আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমি আপনাদেরকে নতুন জিমেল কেন নিতে বলছি, যে এমন কোনো জিমেল নিবেন যে জিমেলে আপনারা কখনো ফ্রি ফায়ার খেলেন নাই। আর হচ্ছে শুধু খেললেই হবে না, ফ্রি ফায়ারটা যখন আপনারা স্টার্ট করবেন নতুন জিমেলে, তখন কিন্তু সাথে সাথে আপনাদেরকে ভিপিএনটা অন করে খেলতে হবে। আর অন করে খেলার কারণে যেটা হবে, আপনাদের যে সার্ভারটা সেটা কিন্তু আপনাদের আমেরিকা সার্ভারে থাকবে। ঠিক আছে? আর বাংলাদেশে যে সার্ভারটা থাকতেছে এই সার্ভারে কিন্তু আপনাদের কাউন্টগুলো হইতেছে না। অনেক ম্যাচ খেলার পরও অনেকেই কাউন্ট করতে পারতেছে না বা লিগে কাউন্ট হচ্ছে না। তো এটা যে বাংলাদেশে এভেলেবেল না, এর কারণে এই প্রবলেমটা হয়েছে। তো সার্ভারটা এই কারণে আপনারা ভিপিএনটা অন করেই সম্পূর্ণ নতুনভাবে খেলবেন, নতুন জিমেল দিয়ে খেললে আপনাদেরকে আপনাদের যে সার্ভারটা আছে সেটা অটোমেটিকলি ইউএসএ সার্ভার হয়ে যাবে। কারণ ইউএসএ সার্ভার দিয়ে যখন আপনারা ভিপিএনটা অন করবেন তখন কিন্তু এটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। তো একবার চেঞ্জ হয়ে গেলে কিন্তু আপনাদের আর ভিপিএন লাগবে না। আমি কিন্তু এখন বর্তমানে ভিপিএনে নাই, যার কারণে আমি যদি এখন দেখাই আপনাদেরকে, দেখবেন আমার এখানে নর্থ আমেরিকার দেখাচ্ছে। আপনি যে সার্ভারে খেয়াল করলে দেখবেন এখানে কিন্তু নর্থ আমেরিকা দেখাচ্ছে। ঠিক আছে? প্রথম ভিপিএন ইউজ করবেন, সবকিছু কমপ্লিট করবেন, আস্তে আস্তে খেলবেন। ৩-৪ টা আপনারা র‍্যাংক ম্যাচ খেলবেন লেভেল ৫ হওয়ার পরে। তখন আর ভিপিএন আপনাদের প্রয়োজন হবে না। অটোমেটিকলি এটা ইউএসএ সার্ভারের উপর সিলেক্ট হয়ে থাকবে। তো তারপরে আপনারা যেটা করতে পারেন, এখানে আপনাদের ল্যাঙ্গুয়েজ অপশন আছে। এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজটাকে ইন্দোনেশিয়ান ল্যাঙ্গুয়েজ করে দিবেন। করে দিলে আপনারা এটা আরো ভালোভাবে করতে পারবেন। তো দেখেন এই যে একটু আগে খেলছি, আমার এখানে ১২ টা কিল শো করছে। আমি টোটাল ১২ টা কিল করছি। এখান থেকে ১২ টা কিল শো করছে। ঠিক আছে? র‍্যাংক ম্যাচ থেকে। তো এখানে আমার এখন র‍্যাংক শো করতেছে। দেখেন আমার এখন বর্তমানে র‍্যাংক দেখাইতেছে ১,০০,০০০, টপ 1 lakhs। তো এখানে ১,০০,০০০ দেখাইতেছে। তো আমিও এটা নিয়ে অনেক প্যারা খাইছি যে কেন এড হয় না, কেন এড হয় না। তো বিভিন্ন গ্রুপে পোস্ট করছি, হয়নি। তারপরে জাস্ট আমি দেখলাম যে নতুন একটা জিমেইল নিলাম, ভিপিএন অন করলাম। তারপরে ভিপিএন দিয়ে একদম নতুন থেকেই সবকিছু শুরু করছি। শুরু করার পর এখানে অটোমেটিকলি সার্ভারটাও চেঞ্জ হয়ে গেল। আমেরিকার সার্ভারে চলে আসছে। আসার পরে যখন গেমস খেলি তখন আবার লেভেল ৫ না হওয়া পর্যন্ত র‍্যাংক ম্যাচগুলো খেলতে দেয় না। লেভেল ৫ যখন হইছে তখন আবার র‍্যাংক ম্যাচ খেলি।
খেলার পরে দেখি যে আমার এখানে র্যাঙ্ক শো করতেছে। তো আমার মতো আপনারা এইভাবে যদি খেলেন তাহলে আশা করি আর কোনো প্রবলেম হওয়ার কথা না। আর কিভাবে একাধিক জিমেইলেও আপনারা একটা জিমেইল দিয়ে একাধিক জিমেইলে কিভাবে আপনারা এই র্যাঙ্কগুলো শো করাবেন বা পয়েন্ট নিবেন সেটা নিয়ে আলাদা ভিডিও থাকবে। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।